পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, এই তাকবীর স্মরণ করে দিচ্ছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, মহত্ব ও একত্বের বিষয়। ঠিক একইভাবে রমাদান মাসের পরেই শাওয়াল মাসের শুরু থেকে এই যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত গোটা বিশ্বের মুসলিমদের জন্য আরেকটি আন্তর্জাতিক ইবাদত হলো হাজ্জু বাইতুল্লাহিল হারাম। যে যেখান থেকেই হোক না কেন, সকলেই এক আওয়াজে বাইতুল্লাহর দিকে ছুটেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক মুক্ত করা, নিজেকে শিরক মুক্ত করা, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, এই হজ এবং এই ঈদুল আযহা দুটোই যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে একজন মুসলিমের মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ হজ করে আসবেন, তার কোনোই মূল্য নেই যদি সেই হজ শিরক মুক্ত না হয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি গরু বা আরও দামি উট ক্রয় করে কোরবানি দেবেন, তার কোনোই মূল্য নেই যদি সেই কোরবানি শিরক মুক্ত না হয়। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং গোটা বিশ্বের মুসলিমকে একদিকে হজ, অপরদিকে ঈদুল আযহা, এই কোরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে সেই তাওহীদের কথা। সত্যি আপনি সৌভাগ্যবান। আহলুল হাদিসেরা তো তারাই যারা জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাওহীদের গুরুত্ব, জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে শিরক মুক্ত হওয়ার গুরুত্ব। মূলত সকল নবী রাসূলের মূল মিশন, মূল ভিশন, মূল দাওয়াত ছিল এটাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলদের মূল দায়িত্ব ছিল দুটি। প্রথম, তারা তাদের জাতিকে, তাদের কওমকে নির্দেশনা দেবে, পথ দেখাবে, আনি আবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ভিন্ন কারো নয়। সেজদা হবে একমাত্র আল্লাহর, আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আত্মসমর্পণ হবে একমাত্র আল্লাহর কাছে, আবেদন নিবেদন হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই ছিল সকল নবী রাসূলদের প্রথম বিষয়, দাওয়াতের মূল বিষয়। ওয়াজতানিবুত তাগুত, যাতে আমার ঈমান ঠিক রাখতে পারি, আমার তাওহীদ ঠিক রাখতে পারি, এজন্য দ্বিতীয় বিষয় ছিল ওয়াজতানিবুত তাগুত। তারা তাদের জাতিকে নির্দেশ দিয়েছেন, তোমরা সকল প্রকার শিরক, কুফর ও তাগুত থেকে বিরত থাকো। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যিই আজকে বাইতুল্লাহিল হারামের সেই হজ, আপনি কোন দলের, কোন পেশার, কোন নেশার, কোন ভাষার, কোন বর্ণের, কোন গোত্রের, কোনো পার্থক্য নেই। সবাই, প্রতিটি পুরুষ মাত্রই একই পোশাক পরে লব্বাইক লব্বাইক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেই শিরক মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে সকলেই একইভাবে ছুটেছে। সত্যিই যদি ওই তাওহীদের শিক্ষা নিয়ে গোটা বিশ্বে সেই হাজী সাহেবেরা ফিরতেন এবং তাদের নিজেদের কওমকে সেভাবে গড়ে তুলতে পারতেন, তাহলে আজকে গোটা বিশ্বই তাওহীদের উপরে এবং শিরক মুক্ত হয়ে যেত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সেই হজ বহু শিক্ষা দেয় আমাদের। তার মাঝে বড় শিক্ষা হলো আমাদেরকে তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, সকল প্রকার শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে।
কারণ জান্নাত তাওহীদ ছাড়া সম্ভব নয়, জান্নাত শিরকে লিপ্ত হলে সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচা তাওহীদ ছাড়া সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচা শিরক মুক্ত হওয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই জান্নাতের চিন্তায় আপনি রাত দিন অতিবাহিত করছেন সেই জান্নাত আল্লাহ হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি এত কষ্ট করছেন সেই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। সুতরাং আজকে গোটা বিশ্বের মুসলিমকে এই হজ্জ বাইতুল্লাহিল হারাম শিক্ষা দিচ্ছে সেই তাওহীদের, শিক্ষা দিচ্ছে সেই শিরক মুক্ত হওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে ঈদুল আযহা কাছাকাছি, একই সাথে আরেকটি ইবাদত। যাদের সুযোগ হবে বাইতুল্লাহ যাওয়া তারা হজ পালন করবেন, আর যাদের সুযোগ নেই সহিহ সনদে প্রমাণিত, বলছেন যে একটি মাছির কারণে দাখালাল নার, একজন মানুষ জাহান্নামে প্রবেশ করে, আবার একটি মাছির কারণে একজন মানুষ জান্নাতে প্রবেশ করে। তা কিভাবে ব্যাখ্যা দিলেন, কোন এক কওম জাতির একটা প্রতিমা ছিল, সেই প্রতিমা পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেই যেত তাকে বলা হতো এই প্রতিমার জন্য কিছু কোরবানি করো। যদি কোরবানি করত তাকে নিরাপদে ছেড়ে দেওয়া হতো, যদি কোরবানি না করত তাহলে তাকে হত্যা করা হতো। তো দুজন মানুষ অতিক্রম করলেন, একজনকে বলা হলো তুমি কিছু কোরবানি করো। তিনি বললেন আমার কাছে নেই কিছু কোরবানি করার মতো, কি কোরবানি করব আমি? তারা বললেন কাররিবু ওয়ালাউ যুবাবা, যদি একটা মাছিও হয় তুমি সেই মাছিটা ধরে এখানে উৎসর্গ করে যাও। তাদের কথায় তিনি তাই
বলার সুযোগ নাই তুমি আফ্রিকার কালো মানুষ, আমি ইউরোপের ফর্সা মানুষ। কোনো সুযোগ নেই। আফ্রিকার কালো মানুষ হলেও আপনার পাশে গিয়ে দাঁড়াবে, ইউরোপের ফর্সা মানুষ হলেও আপনার কাছে গিয়ে দাঁড়াবে, সেই হাই ক্লাসের মানুষ হলেও তার কাছে নিম্ন ক্লাসের মানুষ কাছে দাঁড়াবে। কারো কোনো বলার সুযোগ নেই তুমি দূর হয়ে যাও, তোমার সাথে আমার ঐক্য হতে পারে না, তোমার সাথে আমার উঠা বসা হতে পারে না। আল্লাহু আকবার। এই হজ্জ বাইতুল্লাহিল হারাম গোটা বিশ্বের মানুষকে, মুসলিমকে আজকে সেই ঐক্যের শিক্ষা দিচ্ছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে নানান চিন্তা, হয় ক্ষমতার লোভ, হয় পদের লোভ, হয় ভিন্ন চিন্তা, হয় আরও অন্য কিছু, সেগুলি মুসলিমদের ঐক্যকে নষ্ট করে দিচ্ছে। সেটি হতে পারে রাজনৈতিক কারণ, হতে পারে আরও অন্য কারণ, সবগুলি এই মুসলিমদের ঐক্যকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
হবে। নিজের সামান্য কোনো বিষয়ের কারণে, নিজের কোনো চিন্তার কারণে আপনি যদি এই ঐক্য নষ্ট করেন অথবা এই ঐক্য থেকে দূরে সরে থাকেন, মনে রাখবেন আপনাকে হয়তো কেউ জিজ্ঞাসা নাও করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু উজরুহা ওয়া মান আমিলা বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামে একটি ভালো কাজ সর্বপ্রথম চালু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় তো তাকে দেবেন, কিন্তু তাকে লক্ষ্য করে যতজন এই ভালো কাজে সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হয়ে যত তারা সওয়াব লাভ করবে, সবারই সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই ভালো কাজটা শুরু করেছেন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, বাংলার বুকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আহলুল হাদিসদেরকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই 1946 সালে এক প্ল্যাটফর্মে সমবেত করেছেন। সেই ঐক্য চলছে। যত আপনি সেই ঐক্যে আরও সম্পৃক্ত হবেন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেমন এই মর্যাদা লাভ করেছেন, আপনিও সেই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। অপরপক্ষে ওই হাদিস